আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজ তার আসার সম্ভাবনা আছে, আজ আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে বলতে আমরা বাক্যের যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, It's likely to rain today. ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ তার আসার সম্ভাবনা আছে, He is likely to come today. হি ইজ লাইকলি টু কাম টুডে। আজ আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, I am likely to go to Kolkata today. আই এম লাইকলি টু গো টু কলকাতা টুডে। আজ তার আসার কথা আছে, আজ আমার কলকাতা যাওয়ার কথা আছে। অর্থাৎ বাংলা বাক্যে কথা আছে কথাটি থাকলে বাক্যের যে স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব তা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আজ তার আসার কথা আছে, He is supposed to come today. হি ইজ সাপোজ টু কাম টুডে। আজ আমার কলকাতা যাওয়ার কথা আছে, I am supposed to go to Kolkata today. আই এম সাপোজ টু গো টু কলকাতা টুডে। আমার বাজারে যেতে ইচ্ছে করছে, আমার ঘুমোতে ইচ্ছে করছে, আমার নাচতে ইচ্ছে করছে। বাংলা বাক্যে ইচ্ছে করছে কথাটি থাকলে বাক্যের যে গঠনটি হবে তা হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমার নাচতে ইচ্ছে করছে, I feel like dancing. আই ফিল লাইক ডান্সিং। আমার ঘুমোতে ইচ্ছে করছে, I feel like sleeping. আই ফিল লাইক স্লিপিং। আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, I feel like learning English. আই ফিল লাইক লার্নিং ইংলিশ। তোমরা অবশ্যই শুনেছো বা তোমরা অবশ্যই শুনে থাকবে, তোমরা অবশ্যই দেখেছো বা তোমরা অবশ্যই দেখে থাকবে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে এবার যদি বলি তোমরা অবশ্যই শুনে থাকবে, You must have heard. ইউ মাস্ট হ্যাভ হার্ড। তোমরা অবশ্যই দেখেছো বা তোমরা অবশ্যই দেখে থাকবে, You must have seen. ইউ মাস্ট হ্যাভ সিন। তুমি অবশ্যই খেয়েছো, তাহলে কি বলবো? You must have eaten. ইউ মাস্ট হ্যাভ ইটেন। এবার যদি বলি তোমরা হয়তো শুনেছো বা তোমরা হয়তো শুনে থাকবে, তোমরা হয়তো দেখেছো বা তোমরা হয়তো দেখে থাকবে। এক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ প্লাস V3। তাহলে এবার যদি বলি তোমরা হয়তো শুনেছো, You might have heard. ইউ মাইট হ্যাভ হার্ড। তোমরা হয়তো দেখেছো, You might have seen. ইউ মাইট হ্যাভ সিন। তোমরা হয়তো খেয়েছো, You might have eaten. ইউ মাইট হ্যাভ ইটেন। তোমার তার সঙ্গে কথা বলা উচিত ছিল, তোমার তার সঙ্গে দেখা করা উচিত ছিল, তোমার আজ এখানে আসা উচিত ছিল। বাংলা বাক্যে উচিত ছিল কথাটি থাকলে বাক্যের যে গঠনটি হবে তা হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে এবার যদি বলি তোমার ইংরেজি শেখা উচিত ছিল, You should have learned English. ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ। তোমার তার সঙ্গে কথা বলা উচিত ছিল, You should have talked to him. ইউ শুড হ্যাভ টক টু হিম। তোমার তার সঙ্গে দেখা করা উচিত ছিল, You should have met him. ইউ শুড হ্যাভ ম্যাট হিম। তোমার রান্না করা উচিত ছিল, You should have cooked. ইউ শুড হ্যাভ কুকড। ইফ ইউ লাইক দ্য ভিডিও Please like, comment, and Share. share.